তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। জোরে কোন মারহাবা। দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি যে মালিক, তুমি যে দাতা। অন্ন যোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমানদার মুসলমান, বিশ্বনবী যখন দোয়া করছেন সাথে সাথে দোয়া কবুল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই কবরের মধ্যে যুবকের আযাব হয়, ওই কবরের যুবকের আযাব বন্ধ হয় না। নবীজি দুইবার দোয়া করলেন, তারপরও কবরে যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও দোয়া করতেছেন, আল্লাহ গো, আপনি কি আমার উপর রাগ হয়েছেন? আমার উপর রাগ হয়ে আপনি আপনার যুবক বান্দাটার কবরের আযাব বন্ধ করতেছেন না। ওগো মাওলাই কারীম, আপনার বান্দার কবরের আযাব আপনি মাফ করে দেন। আমার মাওলাই কারীম ডাকিয়া বলে, পয়গম্বর, আপনার উপর আমি কেমনে রাগ হই? আপনি যে আমার হাবিবুল্লাহ, আমার আপনার পয়গম্বর বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করতেন, এত মহব্বত করতেন, কোনদিন নবীজিকে নাম ধরে পর্যন্ত আল্লাহ ডাকে নাই। সুবহানাল্লাহ। কোন অন্যান্য নবী রাসূলদেরকে কোরআনের মধ্যে নাম ধরে ডাকছেন, ইয়া নূহ, ইয়া ঈসা, ইয়া ইদ্রিস, ইয়া ইব্রাহিম। আমার আপনার পয়গম্বরকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীদের লকব ধরে ধরে, উপাধি ধরে ধরে আমার আল্লাহ নবীজিকে ডেকেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, সেই নবী দোয়া করতেছেন, অথচ দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গন্ডকাল অন্য জায়গায়, জানো ওগো নবী পয়গম্বর, এই যে যুবক কবরের মধ্যে শায়িত, এই যুবকের উপরে তার মা অসন্তুষ্ট আছে। তার মা নারাজ থাকার কারণে যতক্ষণ পর্যন্ত তার মা সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যুবকের কবরের আযাব বন্ধ করব না। আপনি নবীর দোয়া আমি আল্লাহ কবুল করতে পারি না। এ যুবক ভাই, এই জন্য মা যদি রাগ হয়, বাবা যদি রাগ হয়, ওই মাকে অসন্তুষ্ট কইরা, বাবাকে অসন্তুষ্ট কইরা, সেই জামানার আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় বুজুর্গ নিয়ে আইসা যদি তুমি দোয়া করো, আমার আল্লাহ দোয়া কবুল করবেন না। কারণ নবীজির দোয়া আল্লাহ কবুল করেন নাই। কেন? রিদার রব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সিকাতুর রব্বি বিসিকাতুল ওয়ালিদাইন। যদি আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের সাথ করেন, যদি তোমার মা সন্তুষ্ট থাকে, বাবা
বাবা সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবে। যদি তোমার মা আর যদি তোমার বাবা অসন্তুষ্ট থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যাবে। এই জন্য মান আসবাহা মুতিআন আসবাহাল বিওয়ালিদাইহি আসবাহাল্লাহু মাফতুহানে মিনাল জান্নাহ। যেই ব্যক্তি রাত্রি বেলায় যায় তার মাকে সন্তুষ্ট করতে পারে, বাবাকে সন্তুষ্ট করতে পারে, পয়গম্বর বলেন মা বাবাকে কোন যুবক সন্তুষ্ট করলো তো জান্নাতের দুইটা দরজা আল্লাহ তার জন্য টাস টাস করে খুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন সন্তানের উপর যদি মা অসন্তুষ্ট থাকে, বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে জাহান্নামের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয়। এই জন্য যুবক, এইখানে কতজনের মা শায়িত, বাবা শায়িত, আরে আবার কত যুবকের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে না নাই? এ যুবক, মার কথা স্মরণ করো, বাবার কথা স্মরণ করো। ওই বন্ধু বান্ধবকে খুশি করতে অনেক টাকার দরকার হয়, শ্বশুর শাশুড়িকে খুশি করতে অনেক টাকার দরকার হয়, কিন্তু এই দুঃখী মার, দুঃখী বাবা, তাদেরকে কিন্তু সন্তুষ্ট করতে তেমন দোয়ার তেমন টাকা পয়সার দরকার হয় না। যেরকম কথা ঠিক কিনা? মাকে মোহাব্বতের সাথে মা বলে ডাক দাও, মার দিলটা খুশ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বাবাকে মোহাব্বতের সাথে আব্বা বলে ডাক দাও, বাবার দিলটা খুশি হইয়া যাবে। কেন খুশি হইবে? আরে আমাদের যুবকরা যখন একটু বড় হয় তখন মাকে আর বাবাকে ডাকতে চাই না। মার কাছে বাবার কাছে সন্তান কিন্তু কোনোদিন বড় হয় না। বাবার অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই তো গত বছরের জানুয়ারি মাসের 17 তারিখে আমার বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আল্লাহ। আমার বাবা গত বছরেও মাহফিলে যখন গেছি, মাহফিলে যখন বের হয়েছি, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছেন, বাবা কোথায় যাও? বাবা অমুক জায়গায় মাহফিলে যাই। বাবার দিলটা খুশি হয়ে গেছে। আহারে ছোট ছোট মানুষের মতো দৌড়াইয়া এসে আমার কপালে একটা চুমা দিছে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, মাথার মধ্যে হাত দিয়ে দোয়া করে দিছে। আজকে সেই বাবা নাই, ওই দোয়া দেওয়ার মতো মানুষ নাই। এই জন্য যুবক ভাই, আল্লাহু আল্লাহ আল্লাহ। এই আমাদের এলাকার এক যুবকের কারগুজারি শোনাও। এক যুবক ভাই তার মার কোনো খোঁজ খবর নেয় না। মা বয়োবৃদ্ধ হয়ে পড়ছে, একদম বৃদ্ধ হয়ে গেছে। মার খবর নেয় না, বাবার খবর নেয় না। 5 থেকে 6 বছর এই অবস্থায় চলে গেছে। মাঝে মাঝে শ্বশুর শাশুড়িরে দাওয়াত দিয়ে খাওয়ায়। এরপরে শ্বশুর শাশুড়ি যখন আসবে রাস্তার থেকে তাদেরকে আগায় নিয়ে আসে, শ্বশুর শাশুড়িকে পোলাও কোরমা উন্নত মানের খাবার খাওয়ায়। এরপরে সুন্দর সুন্দর কাপড় চোপড় গিফট করে। ওই দক্ষিণের জানালা দিয়া মা বারবার তাকায় আর গুনগুন করে ডেকে ডেকে বলে, বেটা রে, তুই যখন ছোট্ট ছিলি তখন না কত আদর করতাম, সোহাগ করতাম। এখন আমাদের খেদমতের বড় দরকার ছিল। বেটা রে, আজকে তুই শ্বশুর শাশুড়ির দাওয়াত দিয়ে খাওয়াও, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকেও একবার বলতা, দিলের মধ্যে ভালো লাগতো। স্বামী বেচারা এসে দেখতেছেন মা দক্ষিণের জানালা ধরে কান্নাকাটি করে। স্বামী স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী, কার সম্পর্কে তুমি কথা বলো? তোমার চোখের পানি যদি পড়ে তোমার সন্তানের মুসিবত হবে, তোমার সন্তানের উপর গজব হবে, সেই সময় তোমারই তো কষ্ট হবে। বাবারে, কোন পিতা মাতা সন্তানের জন্য বদদোয়া তো দূরের কথা, অনেক সময় কিন্তু ভালো দোয়া যেটা সন্তানের জন্য সন্তান হারাবে এরকম মানে ভালো দোয়াও করে না। যেমন সন্তান মৃত্যুবরণ করতেছে ওই সময় মা বাবা কিন্তু ঈমান নিয়ে সন্তান মারা যায় এই দোয়া কেউ করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো গত জুমার আগের জুমায় আমার কাছে একজন এসে দোয়া করতেছেন, দোয়া চাইতেছেন, হুজুর একটু দোয়া করেন, আমার মা
অসুস্থ, যাতে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমি বললাম, আহারে আপনি এই দোয়া কেন চান? আপনি তো এই দোয়া চাইতে পারতেন, আপনার মা যাতে হায়াতে তৈয়বা বৃদ্ধি হয়, বেঁচে থাকে বেশি দিন। কয় হুজুর, আমার মা আইসিইউতে ভর্তি আছে, ডাক্তার বলছে হয়তো বাঁচবে না, ঈমান নিয়েই যাতে মৃত্যুবরণ করে। ওই সময় আমি চিন্তা করলাম, আহারে কোন যুবক যদি অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার বলছে এমন রোগ যা কোনোদিন ভালো হবে না, ব্লাড ক্যান্সার অথবা দুরারোগ্য ব্যাধি, ডাক্তার বলছে আপনার সন্তান ভালো হবে না, আপনি আপনার সন্তানকে ভালো কিছু খাওয়ান, অল্প কিছুদিন বাঁচবে, এরপরে কিন্তু আর দুনিয়ার মধ্যে বাঁচবে না। এই মা এই বাবা শোনার পরেও কিন্তু নৈরাশ হবে না। শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া মাওলায়ে কারীমের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে আর ডেকে বলবে, আল্লাহ আমার সন্তানকে হায়াতে তৈয়বা দান করো। একান্তই যদি আমার সন্তানের হায়াত না থাকে, আমার হায়াত কাইটা আমার সন্তানকে দাও, আর আমাকে তুমি নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচায় রাখো। জোরে কোন কথা ঠিক কিনা? বাবারে, মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে মোহাব্বত করে আর ভালোবাসে। এই তো বিশ্ব মা দিবসে পত্রিকার মধ্যে একটা খবর পাইলাম। বিশ্ব মা দিবসে পত্রিকার মধ্যে লেখছে, একজন মা তার স্বামীকে, একজন মা একটা সন্তানকে 5 বছর অবস্থায় তার স্বামীকে হারাইছে। একমাত্র সন্তান, বাড়ি থেকে অনেক মানুষ প্রস্তাব দিছে, অল্প বয়স, তোমাকে আবার নতুন করে বিবাহ দেই। সন্তানকে বুকের সাথে জড়ায়া ডেকে ডেকে বলছে, আমার বুকের একটা মানিক আছে, এই মানিককে কোলের মধ্যে নিয়ে আমি বেঁচে থাকবো, আমার নতুন ঘর সংসারের কোনো দরকার নাই। বাবারে, মাটি অন্ধ। এখন এই সন্তান আস্তে আস্তে বড় হয়, স্কুলে যায়, স্কুলে পড়ালেখা করতে যায়, মার কিন্তু বাড়ির মধ্যে আর ভালো লাগে না, মা দৌড়াইয়া স্কুলে যায়। একদিন সন্তান আইসা মাকে ডেকে বলে, মা গো মা, তুমি স্কুলে যাও না, আমার সহপাঠীরা তোমাকে দেখে ভয় পায়, তোমার চোখ দেখে ভয় পায়, তোমার যাওয়ার দরকার নাই। মা ডাইকে বলে, বেটা আমি তো কে ভয় পাইলো আর কে ভয় পাইলো না সেইটা দেখার বিষয় আমার না, আমার দিলের মধ্যে যখন ব্যথা অনুভব হয় আমি তোকে দেখার জন্য যাই, তোকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাই না। এই সন্তান আস্তে আস্তে বড় হয়, ইমানদার মুসলমান সন্তান ভার্সিটিতে যায়, একটা মেয়ের প্রেমে আসক্ত হয়ে মেয়েটাকে বিবাহ করে। এরপরে বড় একটা ধনী ফ্যামিলিতে বিবাহ করার পরে বাসা ভাড়া করে সেখানেই থাকে। ওই মার, দুঃখিনী মার আর কোনো খোঁজ খবর নেয় না। আমার বাবা, আমার ভাই, একদিনকার ঘটনা, মা খোঁজ খবর নিয়া ওই সন্তানের বাসায় চলে যায়। সন্তান দরজাটা খুলে দেয়। এই বান্দার মুসলমান যখন দরজা খুলে দিছে, দেখতেছে মা দরজার সামনে, দেখে বলতেছে, মা তুমি কি শেষ পর্যন্ত আমার এইখানে চলে আসলা? আমার অশান্তি তুমি এইখানেও সৃষ্টি করবা, তোমার এই চোখ দেখলে পারে আমার স্ত্রী ভয় পাবে, অতএব তুমি ঘরের মধ্যে যাও না। মা ডেকে বলে, আমি কিন্তু ভিক্ষার জন্য আসি নাই, তোর সহযোগিতার জন্য আসি নাই, অনেক দিন হলো তোকে দেখি না, ব্যাটারে প্রাণ ভরে তোকে দেখার জন্য আসছিলাম, দেখছি আমার আর কোনো টেনশন নাই, তুই ভালো থাক, আমি বাড়িতে চলে গেলাম। মা বাড়িতে চলে যায়। একদিন এরকম ওই এলাকার মধ্যে বড় একটা প্রোগ্রামে এই সন্তানকে প্রধান অতিথি করে দাওয়াত দিছে। ইমানদার মুসলমান, এই সন্তান চিন্তা করছে আমি একটু মার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে যাই। বাড়িতে যায়, দেখতে বাড়িতে মাকে ডাকতেছে, মা দরজা খোলে না। এই ডাকতে ডাকতে এক পর্যায়ে একজন অপরিচিত একজন মহিলা দরজা দিয়ে বের হয়ে গেছে। বাবা ডেকে বলতেছে, সাহেব এইটা কি আপনাদের বাড়ি?
বলে হ্যাঁ এইটা আমাদের বাড়ি। আচ্ছা এই বাড়িতে আপনার মা বেঁচে ছিল যতদিন পর্যন্ত শুধু আপনার কথা বলে কান্নাকাটি করছে। ও সাহেব, শেষ পর্যন্ত মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে আমার মৃত্যুর পরে আমার সন্তান যাতে কোনো খবর না পায়। সাহেব রে, আপনি কোনোদিন দেখার জন্য আসেন নাই, তবে একটা চিরকুট লিখে দিয়ে গেছে, এইটা আপনি পড়েন। এই কাগজটা যখন হাতের মধ্যে দিছে, কাগজের মধ্যে দেখতেছেন ওই মা লিখে গেছেন, বেটা আমি তোকে পাইয়া আমি দুনিয়ার সবকিছুকে পাইছি, তোকে বুকের সাথে জড়াইয়া আমি ঘর সংসার সবকিছু ভুলিয়া গিয়েছিলাম। বেটা আমার চোখ যে অন্ধ, কি জন্য অন্ধ হইল কোনদিন তুই আমাকে জিজ্ঞাসা করো নাই। বেটা শোনো, যখন তোমার 6 বছর বয়স তখন তোমাকে টাইফয়েড জ্বরে আক্রান্ত করে, এক পর্যায়ে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে যায়। ডাক্তার এই সময় আমাকে বলল আপনার সন্তানের চক্ষুটা ঠিক রাখা গেল না, ভালো রাখা গেল না, সন্তানের চক্ষুটা নষ্ট হয়ে গেল। আমি ডাক্তারের পা জড়ায়া ধরলাম, ডাক্তার রে, আমার একমাত্র সন্তান যদি অন্ধ হয় তার ভবিষ্যৎ কিন্তু নষ্ট। ও ডাক্তার, যে কোনো মূল্যে আমার সন্তানের চোখটা ভালো করে দেন। ডাক্তার আমাকে বলল মাগো মা, একটা উপায় আছে, জীবন্ত কোনো মানুষের চোখ যদি নিয়ে আইসা দিতে পারেন, আর সেই চক্ষুটা আপনার সন্তানের চোখের মধ্যে সেট করে দিতে পারি আমি। তখন আমি ডাক্তারকে বলছিলাম, ডাক্তার রে, আমার চোখটা উঠায়া আমার চোখের সন্তানের চোখের মধ্যে তুমি সেট করো। ও বেটা জানো, আমার যেই চোখ দেখা তোমার স্কুলের সহপাঠীরা ভয় পাইতো, আমার যেই চোখ দেখে তোর স্ত্রী ভয় পাইতো, সেই চোখটা কোথায় তুই কি জানোস? আমার চোখটা তোর চোখের মধ্যে রয়ে গেছে। বাবা, নিঃস্বার্থভাবে পিতা মাতা তার সন্তানকে ভালোবাসে, জোরে কোন কথা ঠিক কিনা? এই বান্দার মুসলমান, ওই মা ওই বাবা অনেকের অন্ধকার কবরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই মাকে ওই বাবাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? এই বান্দার মুসলমান, একদিনে যুবক ভাই একদিনে খালি কমলা কেন? এরপরে মার ঘরের মধ্যে ঢোকো, মাকে ডেকে বলো মাগো মা, কমলাটা ছিল আমি তোমার মুখের মধ্যে খাওয়া দেব, ছোট্টকালে তুমি না আমাকে খাওয়াইতা। মা বলবে আমার মুখের মধ্যে না, আমার হাতের মধ্যে দিয়া দাও। যখন তুমি হাতের মধ্যে দিবা তখন কিন্তু মা ডেকে বলবে, ও সন্তান, আমি তোর সন্তানকে না খাওয়ায়া আমি নিজে খাইতে পারি না। যদি কোন কথা ঠিক কিনা? স্ত্রীর কথা মতো হোক অথবা ভিন্ন কোনো চিন্তায় হোক, ওই মার সঙ্গে কি অসদাচরণ করি বাবা, ওই মার সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে করা যাবে না। কারণ বাবা মা নারাজ তো আমার আল্লাহ নারাজ। যখন কথা ঠিক কিনা? পক্ষান্তরে যার মা যার বাবা ওই কবরস্থানে শায়িত, ওই মার কথা মনে কইরা, ওই বাবার কথা মনে কইরা যেই ব্যক্তি কবরস্থানের উন্নয়ন কল্পে, মসজিদ মাদ্রাসার উন্নয়ন কল্পে দান করবে, ইনফাকুল মাল ফি সাবিলিল্লাহ, যে কেউ দান করবে, দান করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ওই মা বাবা ওই অন্ধকার কবর থেকে ডেকে বলেন, তু তাওয়াঙ্গার গশতিয়ে আজমালে মা ইজামা গাফিল শুদি আজহালে মা। ও আমার সন্তানেরা, আমার অর্থ সম্পদ রাইখা আসছি, এই অর্থ সম্পদ নিয়ে তোমরা ব্যস্ত, এই অর্থ সম্পদ নিয়ে তোমরা ধনী হয়ে গেছো, আর আমি কবরের মধ্যে একা একা এতিমের মতো পড়ে আছি। এই কবরের মধ্যে কি দে ভয়াবহ শাস্তি হয়, ফেরেশতারা কি পিটান পিটান, একবার এসে দেখা যাও, আমার জন্য কিছু টাকা পয়সা দান করো। দান করার উসিলা করে হলেও আল্লাহ আমার জিন্দেগীর तमाम আযাব maaf করে দিবেন। ওই মা বাবার জন্য কিছু দান করে মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না? কার কার আছে? দুইখানা হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ সবাইকে কবুল করেন। এখানে এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজনদের মধ্য থেকে কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যায় নাই। এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ বিদায় নেয় নাই। কার জন্য মা, কার জন্য বাবা, কার জন্য শ্বশুর শাশুড়ি, কার জন্য আত্মীয় স্বজন, কার জন্য কলিজার টুকরা সন্তান পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে এই অন্ধকার কবরে শায়িত। ওই মার কথা মনে করে, বাবার কথা মনে করে, আত্মীয় স্বজনের কথা মনে করে, নিজের হায়াতের জিন্দেগির যার মধ্যে যাতে বরকত হয় সেই কথা স্মরণ করে, বালা মুসিবত যাতে দূর হয় সেই কথা স্মরণ করে 1000, 2000, 5000, 10,000, 20,000 টাকা আমার হাতের মধ্যে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতে কামিয়াব দান করবেন। সকলেই বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আসেন, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তা আসার আগে আমার হাতে অল্প কিছু সময় আছে, এর আগে দানের কাজটা শেষ করে আপনাদের কাছ থেকে আদায়ের কাজটা শেষ করে আমি আমার আলোচনাও ফিনিশিং দিতে চাই। ওই মা আপনার যুবক কবরের মধ্যে শায়িত আযাবে গ্রেফতার আছে, বিশ্বনবী দোয়া করতেছেন, বিশ্বনবীর দোয়া কবুল হয় না, তার মা অসন্তুষ্ট আছে। এখন এরপরে কি হবে জানার দরকার আছে না নাই? যুবকের কবর আযাব বন্ধ হবে কি হবে না এই কথা বলার পরে আমি এখান থেকে উঠব নিয়ত করেছি। এর আগেই দানের কাজ শেষ হোক। মাশাআল্লাহ। কে? এই গ্রামের জামাই নাম হলো আব্দুল হাই। হ্যাঁ, জনাব আব্দুল হাই সাহেব 1000